আজকের ভিডিওটা হলো একটু আউটডোর ভিডিও। এই ইনডোর আউটডোর গল্পটা কী বলো তো, মানে আমি তো এতদিন তোমাদেরকে দেখাই এই যে সাজাচ্ছি, এই যে ক্লাস করাচ্ছি, কিন্তু আজকে হচ্ছে একটু বাজারে ঘোরার ব্যাপার রয়েছে। তো এটা পুরোপুরি রাখির জন্যই। তো জানোই তোমরা কালকেই রাখি, তো সেই জন্যই আমি কিছু কিছু জিনিস কিনে নিচ্ছিলাম, কারণ এবছরও আমার প্রত্যেকটা ভাই আসবে। মানে আমার তো নিজের দুটো দাদা, কিন্তু আমার বাকি সব ভাইয়েরা আসে, তাদেরকে আমি ডাকি, যারা যারা মানে আসতে চাই, তো খুবই ভালো লাগে। তো এইভাবে করে আমাদের রাখির দিন একটা খাওয়া দাওয়ার প্রোগ্রাম রয়েছে, তো সেই জন্যই চলে গেছিলাম বাজার। আর সেখানেই দেখতে পাচ্ছ কত রকম রাখি, কত কিছু, তো দেখে তো টাকা টোটোতে টাকা না দিয়ে দৌড়ে টাকা হাতে নিয়ে পার্স থেকে বের করে চলে এসেছি। আর এগুলো হলো অনেকদিন টোটোতে না ওঠার ফল। মানে আমি তো ওকে টাকা দিয়ে দিয়েছিলাম, যে আমি তো জানি আমার মানে ভুল হতেই পারে, আর ও ভুলে গেছে। আর দুজনেই ভালোই লজ্জা পেয়েছে, ওখানে আমাদেরকে ডাকছিল পেছন থেকে, টাকাটা দিয়ে যাও, যা হয় দিয়ে কি। তারপর চলে গেছিলাম একটু স্টাইল বাজার। আর স্টাইল বাজার গিয়ে আমার দুই দাদার জামা নিয়ে নিয়েছিলাম। আর আজকে যেহেতু বাইরে ভিডিওগুলো করছি, তো আমি ভয়েস দিতে পারিনি, আমার একটু লজ্জা লাগছিল, তো ওই জন্য বাড়িতে এসে সব ভয়েস দিচ্ছি। দুজনে অটো নিয়ে নিয়েছি আমার দুই দাদার, আর পাচ্ছি না এখন, মানে টাইমও নাই। যদি না পছন্দ হয় আবার অন্য আমি বললাম নেহেতে উঠিয়ে জানি আমরা এখন যাচ্ছি টোটো করে। কোথায় বলো ছেলেরা জুতো কিনবো, গরিবের আমার জুতো দেখা। এই দেখো, এই জুতা পরে সুরাজ কোথায় গেল? তোর তোর তো ছেড়ে আমার কোনো দেখ, আমার অবস্থা দেখ। এই জুতো দেখা, জুতো এই যে জুতো খারাপ। ঠিক আছে, কি বলবি বল। আমি বলতে চাইছি ওখানে ছেলেটা পড়ে গেছে, আমি ওর মুখের উপরে হেসে চলে এসেছি। তো বলছিল ওর নাকি জুতো ছিঁড়ে গেছে। আদৌ জুতোটা কিন্তু ছিঁড়েনি, অনেকদিন পরে নিয়েছে, একটু নোংরা হয়ে গেছে, সেই জন্য নতুন জুতো নেবে। তো ঠিকই আছে, নিতে তো হবেই। আর তারপর চলে যাই শ্রীলেদাস। তো আমাদের সব জুতো আমরা শ্রীলেদাস থেকেই নিই, বেশিরভাগ এখানে নিই না তো কলকাতায়। তো খুবই ভালো লাগে, মানে অনেক দিন ইউজও করা যায়, আর পায়ে কোনো প্রবলেমও হয় না। তোমরাও যারা ইউজ করো জানো। আর তারপরে চলে আসি ভিটু। তো ভিটুতে এসছিলাম এই সব ভাইদের জামা টামা নিতে। তো বুঝতে পারছিলাম না যে পছন্দ করতে পারবো কি না, কারণ মানে সবার সাইজ আলাদা, সবথেকে বড় কথা। আর ওই মনে করে করে নেওয়া, এটা একটা মানে খুব ডিফিকাল্ট ব্যাপার। তো দেখা যাক কি হয়। একটা, দুটো, তিনটে, শেষ হয় না, আরো দুটো আছে। আমি উপর থেকে আসছি। কটা হলো টোটাল? ভুলে গেছি। এটা হচ্ছে আমাদের সুরজদার, হ্যাঁ মালিকের। আর এটা হচ্ছে শ্রেয়ানের, তারপর এটা এটা রোহিতের, আর এটা হচ্ছে বিক্রমের। শ্রেয়ানের আর বিক্রমেরটা সেম। এটা হচ্ছে পিন্টুর, আর এটা হৃদয়, এটা জন, এটা প্রকাশ, আর এটা নকুল, আর এটা হরি কাকুর। এখানে দিদিরা গিয়েছে বিল করতে, রাখি শপিং এর। দিদি খুব চাপ। সে যত চাপ থাকুক, মজা তো আছে। এই একটাই দিন যেখানে ভাই বোনরা সবাই একসাথে, এত মজা হয়। আর এই যে সবাই যেটা বলি আমি, যে কাজের জন্য এত বাইরে বাইরে সবাই ব্যস্ত, যেরকম আমি নিজেই খুব এক্সাইটেড যে আমার বড়দা আসে। তো বড়দা যেহেতু থাকে না সারা বছর, এই পুজোতে বা রাখি বা কোনো অকেশন হলেই আসে, তো তার জন্য আরও বেশি আমি এক্সাইটেড থাকি, আর খুবই মানে অপেক্ষা করে থাকি কখন আসবে। আর যাই হোক, কালকে তো দেখাবোই, সবার সাথে দেখা করাবো। আর এখন আমরা বেরিয়ে পড়ছি। আমার এই পেজটা অবশ্যই তোমরা ফলো করে রেখো, তো আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, কালকে কি কি হচ্ছে, আর জানিও কেমন লাগছে সব কিছু। ভাই একটু দাঁড়া। ডান আমাদের শপিং ভাগি, কেমন লাগলো? অনেক ভালো লাগলো। এই যে আমাদের এক এক করে সব এটা মস্ত আমাদের মালিক, এটা আমাদের মালকিন। কাজ ছাড়া তো কেউ এক মিনিটও থাকবে না, ঘুরবে না, কোথাও যাবে না। তো সবাই এখন আমরা এরকমই অভ্যস্ত হয়ে গেছি, আর ভালোও লাগে না মানে কখন বাড়ি যাব। তো সেই জন্যই আমরা আর কোনো দিকে না তাকিয়ে সোজা চলে আসি গাড়ির কাছে। আর যেহেতু আজকে আমরা দুপুরের লাঞ্চে বিরিয়ানি খেয়েছিলাম অনেক লেট করে, তো তার জন্যই কারোর কিছু খাওয়ার ইচ্ছে ছিল না। তো আমরা বেরিয়ে পড়ছি 16 মাইলের ওই সাইডগুলোতে, খুব ভালো চা বা অনেক কিছু পাওয়া যায়, তো ওই দিকটাতেই খাবো। তো আর মালদায় কোথাও ঢুকছি না। আর মালদায় আরেকটা জিনিস, তুমি কোথাও দাঁড়িয়ে যে চা
খাবে তো পার্কিং তো একদমই নেই, সেই তোমাকে পার্কিংয়ে গাড়ি রেখে গিয়ে চা খেয়ে আসতে হবে। আর এরপর আমরা যাবো একটু কালিয়াচক, তো সেখানে ওদের ক্লায়েন্টের সাথে একটু কিছু হয়তো পেন ড্রাইভ বা কিছু দেওয়ার ব্যাপার ছিল, সেগুলো ওরা কপি টপি করে নিচ্ছিলো। আর এই তো যে চা খেয়ে নিলাম 16 মাইলে, খুবই ভালো চা, তোমরাও অবশ্যই ট্রাই করো এই দোকানটার। তো আমি নামটাম জানি না, যাই হোক নেক্সট দেখাবো। আর তারপর চলে আসি আবার গান্ধীঘাট, সেখানে ওই যে অ্যালবাম দেওয়ার ব্যাপার রয়েছে, মানে আমার কাজ শেষ হয়ে যাওয়ার পর ওদেরও কাজ ছিল, তো সেটা তো আমাকে সহ্য করতেই হবে। তো এখানে আমরা গাড়িতেই বসেছিলাম, একদমই নামিনি কারণ আর ইচ্ছে ছিল না। আর তারপরে এখন চলে যাব বাড়ি, কিন্তু বাড়ি যাওয়ার আগে এই যে আমাদের গোমাতারা কত সুন্দর করে রাস্তায় বসে রয়েছে, তো তাদেরকে তো সরতে হবে, তারা যদি একটু সরে তাহলেই আমরা যেতে পারবো। তো যাই হোক আমাদেরকে একটু রাস্তা দিয়েছে যাওয়ার। তো আজকের মতন এতটাই।